রানীনগরের এই গোষ্ঠীকন্দল শুধু নয়, সারা বাংলা জুড়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল চলছে। তৃণমূল বুঝে গেছে পায়ের তলার মাটি নেই। তাই কোন গোষ্ঠী এই 3 মাস লাস্ট মিনিট সাজেশনের মতো এই 3 মাস কারা লুটপাট চালাবে ক্ষমতায় থেকে, কারা গরিবের টাকা চুরি করবে, সেই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। কারণ তৃণমূল বুঝে গেছে 26শে বিসর্জন অনিবার্য, সামনে 3 মাস আছে। এই 3 মাস উন্নয়নের টাকা লুটপাট লুট করতে হবে, কাটমানি তোলাবাজি করতে হবে। সেই নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব। কোথাও দ্বন্দ্বের ফলে আমরা দেখি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়, কোথাও দেখতে পেয়েছি তারা খুন হচ্ছে। একইভাবে আজকেও সেই রানীনগরে মাথা ফাটিয়েছে। তাদের বিধায়ক জানে না বললে তো আমরা, এটা তাদের দলের ব্যাপার, সে সবই জানে। তিনি এখন ধামাচাপা দেওয়ার জন্য বলছে এটা আমি জানি না। সারা বাংলায় তৃণমূলের অবস্থায় এক। সারা বাংলা জুড়ে তৃণমূলের কোনো নীতি আদর্শকে সামনে রেখে তো কোনো লড়াই নেই। এদের একটাই তো লড়াই, উন্নয়নের টাকা আত্মসাৎ করতে হবে, কাটমানি নিতে হবে, তোলাবাজি করতে হবে। সে কারণে আজকে বাংলা জুড়ে হিংসার ঘটনা ঘটছে। তারা বিজেপি কার্যকর্তাদের খুন করে ঝুলিয়ে দিচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। একইভাবে তারা তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী আজকে ক্ষমতাহীন, সেই গোষ্ঠীর উপরে আক্রমণ হচ্ছে, যে ঘটনা আজকে রানীনগরে। আমরা এই ধরনের হিংসার বিরোধিতা করছি। যে কোনো হিংসার বিরোধিতা ভারতীয় জনতা পার্টি করে। ভারতীয় জনতা পার্টি হিংসাকে সমর্থন করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস রাখি। গণতান্ত্রিকভাবেই তৃণমূলকে এবারে বিসর্জন দেওয়া হবে 2026-এর নির্বাচন।